কিন্তু আমাদের জায়গা থেকে তো আমাদের একটা অবজারভেশন আছে, আমরাও তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসে, আমাদের কাছেও মনে হয় যে আমাদের কিছু কিছু মাননীয় উপদেষ্টারা তাদের জায়গা থেকে শুধুমাত্র গতানুগতিক রুটিন ভিত্তিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই তারা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রুটিন ভিত্তিক দায়িত্বের বাইরে তার মন্ত্রণালয়ের কি কি সংস্কার করেছেন, কি কি কাজ করেছেন, যেটা জনগণকে এখন এবং আগামীতে সুফল এনে দিবে, এটা তারা প্রকাশ্যে পুরো দেশের সামনে মিডিয়ার সামনে তুলে ধরুক। তাহলে আমরা এইটুকু আমাদের জায়গা থেকে বলতে পারবো যে না, তারা এটা করেছেন। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা, একটু বেশি আলাপচারিতা এবং তাদের পক্ষে বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া, এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি। এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে কাজ করতে চায় তাহলে এনসিপি ওই কমিটি করবে, যে কমিটি দিয়ে এনসিপি ততদিন এই বাংলাদেশে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। সো এটা তো আমার দলের স্বার্থ, এটা আপনার ব্যক্তি বা আমার ব্যক্তির পর্যায়ে পড়েই না। এবং আমরা অবশ্যই দলের স্বার্থ সবার আগে প্রায়োরিটি দিব, কারণ আমার দল যদি টিকে থাকে তাহলে আমরা দেশের জন্য যেটা করতে চাই, যে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চাই, সেটা পূরণ হবে। সো আমরা সেই জায়গায় সবচেয়ে বেশি যারা যোগ্য, দক্ষ, সততা আছে, বিশ্বস্ততা আছে এবং যাদের ওই কোয়ালিটিটুকু আছে, আমরা তাদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব।